রাজ্য সরকারের নতুন নোটিফিকেশন জারির পর মানবিক আরতি নিয়ে সোমবার আগরতলায় সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন চাকুরি হারানো কমিউনিটি হেলথ গাইডরা। শুধু চাকুরি হারানোর বেদনা নয়, বরং কাজ হারানোর সঙ্গে সঙ্গে জীবিকার পথ রুদ্ধ হয়ে পড়ায় এখন চরম অনিশ্চয়তার মুখে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে কান্নায় ভেঙে পড়া প্রবীণারা। বহু বছর ধরে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে কমিউনিটি হেলথ গাইড হিসেবে কাজ করছিলেন তারা। করোনা পরিস্থিতি থেকে শুরু করে মাঠ পর্যায়ে সরকার পরিচালিত স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি প্রত্যেক ক্ষেত্রেই তাঁদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু সম্প্রতি সরকারের নতুন নোটিফিকেশন অনুযায়ী 1 নভেম্বর থেকে 60 বছর উত্তীর্ণ সকল হেলথ গাইডকে দেওয়া হয় চাকুরি থেকে অব্যাহতির নির্দেশ। সেই ঘোষণা প্রভাবে চাকুরি হারিয়েছেন প্রবীণারা। বয়সের শেষ ভাগে কাজ হারিয়ে আরও তীব্র হয়ে ওঠে তাঁদের মানবিক সংকট। ছাঁটাই হওয়া 3 জনের প্রশ্ন, এই বয়সে চিকিৎসা, ঔষধ, সংসার চালানো সব মিলিয়ে বেঁচে থাকার খরচে যখন জোগাড় করা কঠিন, তখন হঠাৎ চাকুরি কেড়ে নেওয়া কি ন্যায্য? জীবনের শেষ বয়সে যে ওষুধ ছাড়া থাকা যায় না, সেই টাকার ব্যবস্থা হবে কিভাবে? বেঁচে থাকার নির্ভরতা তো চাকুরিটাই ছিল বলে জানিয়েছেন তারা। আমরা CHG আমরা ট্রেনিং দিচ্ছি, আর এই মাসের থেকে আমরা বেতন পাইতাম না, করে দিতে। প্রথম ঢুকছি 50 টাকা, এরপরে বাড়তে বাড়তে আমরা এখন 7,200 টাকা হয়েছি। করতাম পারছি মন্ত্রীর সঙ্গে সুবিধা বুঝছি না, আমরা নোটিশ দিয়ে দিচ্ছে অফিস থেকে। এই মাসের থেকে টাকা পাইতাম না। 83 সনের থেকে করছি, 83 সন। এখন আছি আমরা 720 জন আছি। আমরা আসলাম 6-7 হাজার টাকা রূপ আসলাম, মরতে মরতে এখন আমরা আছি আপনার 730 জন, সারা ত্রিপুরা। আমি আইছি বনকুমারী আদর্শ কলোনি, ইন্দ্রনগর। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আশায় তারা বাসভবনের সামনে হাজির হলেও হয়নি সুযোগ। হতাশা ও অসহায়তার মুহূর্তে তাঁদের বক্তব্য, এখন মনে হচ্ছে বাঁচার উপায় নেই, কেবল মৃত্যুই একমাত্র পথ। পরিস্থিতি সামাল দিতে সেদিন ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। বিষয়টি আনা হবে সরকারের নজরে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। রাজ্যে কর্মরত চুক্তিভিত্তিক ও নিম্ন বেতনভোগী কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে এই ঘটনা। স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি হিসেবে যারা দীর্ঘদিন ভূমিকা রেখেছেন কলমের এক খোঁচায়, তারা আজ এক কথায় অসহায়। সরকারের সিদ্ধান্ত প্রশাসনিকভাবে যুক্তিযুক্ত হলেও মানবিক বাস্তবতা কি বিবেচনা করা হয়েছে এই ক্ষেত্রে? প্রশ্ন এখন তা নিয়েই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।